বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কোনো প্রকার মন্ত্র ছাড়া, কোনো প্রকার সাধনা ছাড়াই পড়ে হাজির করবেন। কোনো সাধনা করা লাগবে না, কোনো মন্ত্র লাগবে না। আজকের পড়ে হাজির করার একটি সহজ উপায় দেব। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা পড়ি হাজির করিয়ে কাজ করিয়ে নেবেন অথবা আপনারা সাধনা করতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অথবা চাইলে আপনারা আংটিও নিতে পারেন। রুহানি শক্তির আংটি আছে, সাধনার আংটি আছে, তেলেসমাতি আংটি আছে। আপনারা এই আংটিগুলোর মাধ্যমে হাজির করতে পারেন। আপনার রুহানি শক্তির আমল, বাতিনি শক্তির আমল না থাকলে কোনো দিনও পরে হাজির হয় না। কারণ কি, ওই শক্তিগুলা লাগে। আপনি যেটাই করেন, এই তদবির জগতে আসতে গেলেই আপনার রুহানি শক্তি প্রয়োজন, বাতিনি শক্তি প্রয়োজন। না থাকলে আপনি তদবির লিখলেও কাজ হবে না, নকশা লিখলেও কাজ করবে না, কিচ্ছুতে কাজ করবে না। দেখেন, আমি নিয়মটা বলে দিতেছি। একটি নকশা আছে, কোনো মন্ত্র না, কোনো কিছু না, একটা নকশা আছে। আমি নকশাটা স্ক্রিনে দেব। নকশাটি প্রথমত আপনি কি করবেন বলি। এই কাজটি শুরু করতে হবে আপনাকে অমাবস্যার রাতের বেলা, অন্যদিন হবে না। অমাবস্যার রাতে আপনাকে কালো কাপড় পরতে হবে, নতুন কালো কাপড়, মানে যেটা ব্যবহৃত হয় নাই। আপনি অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাওয়া যাবে না, খাওয়া নিষেধ করতে হবে। তারপরে আপনি আমলটি করবেন। আর আমলের জন্য এজাজত আমি সবাইকে দিয়ে দিছি। আর আমলের এজাজত নিতে হবে না, কাউকে আমলের এজাজত নিতে হবে না। কথা হচ্ছে, আমল যখন করবেন অবশ্যই পূর্বমুখী হয়ে বসবেন। এটা করতে গেলে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এই কাজটি করতে গেলে ধরেন এটা একটা আমল বলতে পারেন, কোনো দোয়া তোয়া কিছু না, একটা সাধন বলতে পারেন। একটা নকশা দিতেছি, ওই নকশাটা আপনাকে কাপড়ের উপরে, এমন একটা কাপড় দরকার হবে যে কাপড়টা হচ্ছে যুবতী মেয়ে ব্যবহৃত কাপড় হতে হবে। ওই মেয়ের কাপড় আপনি চায়া নিতে পারেন, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যেন এই কাজের জন্য নিতেছেন এটা বলা যাবে না। ওই কাপড়টা আপনাকে সংগ্রহ করতে হবে। ওই কাপড়ের উপরে নকশাটা 3টি লিখতে হবে। যে মেয়ে কোনো ছেলের সাথে মেলামেশা করে নাই, অবিবাহিত, ওই রকম একটা মেয়ে লাগবে। এখন আপনি বুঝবেন কেমনে এই মেয়ে করছে না করে নাই মেলামেশা, এটা আমি বলতে পারবো না। আপনি কিভাবে জাস্ট করবেন, কিভাবে এটা বুঝবেন আমি বলতে পারবো না। আপনার নিজে নিজে করে নেবেন। ওই নকশা 3টা লিখার পরে, নকশা যেটা দিয়েছি, আপনি বসার পরে বসার রাতে 3টা শুধু আগুনের মধ্যে ফালাবেন। ফালাইয়া বলবেন পরি হাজির শো, পরি হাজির শো, পরি হাজির শো। 3 বারে 3টা বইলা ফুক দিয়ে আগুনে ফালাইবেন। 10টা মিনিট অপেক্ষা করবেন, হাজির হয়ে যাবে। দিলাম ভাই উপকারের জন্য। ভালো লাগলে শেয়ার করবেন। আর যাদের আংটি প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।